বাজার পরিস্থিতি একটু কিছু কিছু পণ্য আছে একটু বেশি হাই প্রাইস রাখতেছে, আর দরদাম না করলে আসলে যে যেমনি পারতেছে আর কি তার থেকে তেমন ভাবে নিতেছে। আর বৃষ্টির বাদল মৌসুম তো তো যেহেতু সবার একটু একটু কষ্ট হতেছে, ওনারাও যারা বিক্রেতা আছে তারা একটু মানে চেষ্টা করতেছে একটু বেশি দাম নেওয়ার জন্য আর কি। আদারওয়াইজ দরদাম না করলে একটু বেশি এরা একটা স্টেবল একটা প্রাইস আর কি, যে মানে সবসময় আর কি ঘর থেকে বের হওয়ার আগে আর কি একটা আন্দাজ বা একটা আইডিয়া থাকবে যে আমার কত খরচ যাচ্ছে, বা একদিন এক এক প্রাইস হলে তো সমস্যা যে কোনো মানুষের জন্য। তো একটা স্টেবল একটা প্রাইস থাকলে যে সুবিধা আর কি। এক এক দাম বলতে গেলে আলাদা আলাদা দোকানে 5 টাকা 10 টাকা ব্যবধান থাকতে পারে, তবে ম্যাক্সিমাম দোকানে সেমই। তো তাদের মধ্যে চেঞ্জ খুবই অল্প, যেটা নেগোসিয়েশন করে অল্প পাওয়া যায়, যে যত টাকাতে পায়। দেখা গেছে যে বৃষ্টির কারণে কিছুটা দামে কোনো কোনো জিনিসের একটু বেশি। সবজির বাজারে গেলাম, সেখানেও কিছুটা বেশি মনে হলো। তো মাংসের বাজারে আপাতত ঢুকলাম, এখনো পর্যন্ত যে দেখিনি পুরো। সবজিতে আগে কোনো কোনোটা যেটা আছে যে 40 টাকা করে কেনা হতো, সেটা এখন বৃষ্টির কারণে 50 বা 60 টাকা করে কেজি কিনতে হলো আমাদের। বাজার ব্যবস্থাপনা বলতে গেলে এখানে পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। যাতায়াতটা যদি ঠিকঠাক হয় তাহলে জিনিসপত্র ঠিকঠাকভাবে এখানে আনা সম্ভব হবে, আর আমরা পরিপূর্ণ পাবো, আর প্রাইসটাও ঠিকঠাক থাকতে পারবো। গত সপ্তাহে আমরা ব্রয়লার বিক্রি করছি 150 টাকার থেকে 55 টাকা। এই সপ্তাহে ব্রয়লার বিক্রি করতে 160 থেকে 65 টাকা কেজিতে বিক্রি করছে। গত সপ্তাহে সোনালী বিক্রি করতে 300 টাকা, 290 টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছে। এই সপ্তাহে ব্রয়লার সোনালী বিক্রি হচ্ছে 320 টাকা, 310 টাকা। প্রতি কেজিতে মুরগির দাম 10 টাকা করে বাড়ছে। কাস্টমার এখন উপায় নেই, তখন কাস্টমার তো খাইতে হবে। বেচা বিক্রি 5 টাকা 10 টাকা দাম বেশি যখন বেশি হয় তখন কাস্টমারের চাহিদা একটু বাড়ে, আর যখন ব্রয়লার দাম কমে যায় তখন কাস্টমার চাহিদা কমে যায়। কমপক্ষে 40 টাকা কমছে, সপ্তাহে 40 টাকা কমছে, এই সপ্তাহে ব্যবহারে 40 টাকা কমছে। আর 80 টাকা ছিল, 47 টাকা 750 টাকা। খাসি এখন বর্তমান আজকের বাজারে 1150 থেকে 1200 টাকা করে বিক্রি হইতেছে। আর যেটা বকরি মেয়ে ছাগল ওটা 900 950 টাকা বিক্রি। ব্যবধান হয় নেই, মনে করেন এই 2 মাস যাবত এরকমই চলতেছে। গত মাসে যেটা চলছে এবার ওইটা। এখন আজকে 1 তারিখ, নতুন মাস, দেখি কি হয়। না না, মাছের বাজার আগুন না। অন্য অন্য দিনের চাইতে শুক্র শনিবার কেজিতে 10-20 টাকা এটা বাড়ে। এমনি সবসময়ের জন্য ঠিক আছে। অন্য দিন শুক্র শনিবার বন্ধের দিন থাকে, তো জায়গাতেও মাছ, আর ঝড় বৃষ্টি এমনিতেই মাছ কম। তুলনামূলকভাবে অন্য দিনের চাইতে 20-30 টাকা কেজিতে বিক্রি হয় বেশি। কারণ সাগরে 3 নাম্বার সিগন্যাল চলতেছে, ঝড় বৃষ্টি, মাছ নাই, মাছ আমদানি কম। সব শ্রেণীর লোকই বর্তমান কিনতে পারতেছে। ওরকম দাম না, যেরকম আগে থেকে 300 টাকা ছিল ওটা 20 টাকা বেশিতে বিক্রি হতেছে আজকের দিনে আর কি। মাছ কম, আবার মাছ বেশি হইলে দাম অটোমেটিক কমে যায়, 300 টাকা 250 টাকায় নেমে যায়। ছাগলের বাজার ঈদের পরে দাম বাড়ার পরে মোটামুটি আজকে 15 দিন যাবত মানে বাড়ার কোনো লক্ষণ দেখতেছি না। তবে একটু আটানা 1 টাকা মানে কমার সম্ভাবনায় দেখতেছি বেশি আর কি, শুনতেছি নাকি। শেষ দাম মনে করেন 15 দিন আগে ছিল মিনিকেট 80 টাকা 81 টাকা এমন ছিল, এখন যেমন 78-79 টাকা চলতেছে ভালো মিনিকেট। আর নাদির চাল যেটা সবচেয়ে ভালোটা হলো 84 টাকা কেজি, আর নিচে আছে 78। তারপরে 28-এর বাজার আছে 58 থেকে 60 টাকা। মানে আমরা ফাঁকে শুনলাম যে বাইরে থেকে নাকি চাল আমদানি করবো, এরকম ধরনের একটা শুনলাম। কি কত শত জানি না, কারণ মেলেরা তো বড় বড় মেলেরা তো এখন ওই সুযোগে এরা কাজ করে। যখন দেখা যায় বাইরে কোনো চাউল বাংলাদেশে না আসে তখন ওরা দামটা বাড়ায় ফেলায়।